হরে কৃষ্ণা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অমৃতা, প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য আমরা রাত্রেবেলা একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছি। সমস্ত বরিষ্ঠ বৈষ্ণব যারা এখানে রয়েছেন তাদের সকলকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সকলের চরণ স্পর্শ করে আমরা আশীর্বাদ নেব আর তাদের সেবাও দেওয়া হবে। হরে কৃষ্ণা। তো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাদের, যাতে আমরা গুরু গৌরাঙ্গের সেবায় এইভাবে লিপ্ত থাকতে পারি। আর আজকে কিছু সিনিয়র বৈষ্ণবরা, সিনিয়র ডিভোটিরা আমাদের বাড়িতে আসবেন। তো তাদের সেবার জন্য কিছু রান্না হবে। তো আজকের মেনু ইটালিয়ান, পিৎজা, পাস্তা এই সমস্ত বানানো হবে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সমস্ত কিছু বানিয়ে নেওয়ার পর তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো যেহেতু অনেক বৈষ্ণব আজকে বাড়িতে আসবেন, তাহলে ভগবানের শৃঙ্গার হবে না সেটা কি হয়? তো সেই জন্য আমার হাজব্যান্ড সকালবেলা মালা গাঁথতে বসে গেছে। তো সুন্দর করে জিপসি আর এই 2 ধরনের গোলাপ, এটা দিয়ে সুন্দর করে কয়েকটা মালা বানাবে, ভগবানকে দেওয়া হবে। আর আমিও সকালবেলা ভগবানকে প্রণাম করে কিচেনে এসে গেছি। তো এত জনের রান্না, মোটামুটি 20 থেকে 25 জনের জন্য রান্না হবে। আর ইটালিয়ান মেনু আজকে পিৎজা, পাস্তা, স্যালাড, মাফিন্স যদিও আমি কাল বানিয়ে নিয়েছি, আজকে শুধু ক্রিম দিয়ে ডেকোর করব, সাজাবো সুন্দর করে। আর এই সমস্ত মেনু আজকে হবে। তো আমি অনেকটাই প্রিপারেশন করে রেখেছি কালকে। জানেন, প্রথম না এই মাস কুকিং করতে আমার খুব ভয়ই হতো। তো প্রথম নয়, গত বছরই এর থেকে আমার শুরু হয়েছে এই জার্নি। তো খুব ভয় হতো, কিন্তু এখন ধীরে ধীরে ভগবানের কাছে প্রার্থনা করার পর ভগবান ঠিক সবটা সামলাতে সাহায্য করেন। এবং শুধুমাত্র ভগবান নয়, বৈষ্ণবদের মাধ্যমে ভগবান তার কৃপা পাঠান। তো অনেক সিনিয়র আমি মাতাজিদের দেখেছি যারা নিজেদের কর্মজীবন, নিজেদের গৃহস্থ জীবন সমস্ত কিছু সামলে মন্দিরে এসে মাস কুকিং করেন। তো তারা আমাকে অনেকটা অনুপ্রেরণা জুগিয়েছে। আর তাদেরই রান্না দেখে অনেকটা অভিজ্ঞতা হয়েছে, এবং সেখান থেকেই যতটুকু চেষ্টা করার চেষ্টা করছি। তো জানি না, বাকিটা ভগবানের হাতে। আজকেও প্রার্থনা করছি, একটু ভয় লাগছে, কিন্তু কি হবে কেমন হবে জানি না, কারণ প্রথমবার ইটালিয়ান মেনু বানাচ্ছি এত ভক্তের জন্য, মানে 25 জনের জন্য। তো আমি এই জন্য প্রথমে রেড সস পাস্তা বানাবো বলে পাস্তার মেন যে গ্রেভিটা সেটা বানাচ্ছি, অর্থাৎ পাস্তার সসটা বানাচ্ছি। তো এখানে কয়েকটা রেড বেল পেপার আর টমেটোকে আমি গরম জলে ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু ইটালিয়ান ক্যান টমেটো ইউজ করলাম। তো এই ইটালিয়ান মেনুতে না, ইটালিয়ান ক্যান টমেটো ছাড়া সেই ফ্লেভারটা কখনোই আসে না। যতই আমরা দেশীয় টমেটো ইউজ করি, ইভেন এখানকার আমেরিকার যে সমস্ত টমেটোগুলো পাওয়া যায় সেগুলোতেও ওই ফ্লেভারটা আনতে পারে না। আর সেই জন্যই আমি কয়েকটা ক্যান টমেটো অলরেডি এনে রেখেছিলাম, তো সেগুলোই ইউজ করলাম। আর কয়েকটা নর্মাল যে এখানকার টমেটো পাওয়া যায় সেগুলোও ইউজ করলাম। এই দেখুন, আমার হাজব্যান্ড কী সুন্দর ভগবানের জন্য মালা বানাচ্ছে। আর গৌরনীতাকে অলরেডি মালা দিয়ে দিয়েছে। গৌরনীতার চরণে রেখেছে, কারণ গলাতে মালাগুলো পরানো সম্ভব হয় না, শৃঙ্গারটা এতে ঢেকে যায়। তো সেই জন্য চরণে রাখা হয়েছে। আর জগন্নাথ, বলদেব, সুভদ্রা সকলকেই চরণে মালাটা দিয়ে দেবে। তো প্রথমে মাপ নিয়ে দেখছে যে ঠিকঠাক আছে কিনা, নাহলে মালাটাকে আরেকটু সাইজে হয়তো বড় করে দেবে। তো সেই জন্যই দেখছে। আর এই দেখুন সমস্ত সরঞ্জাম। আর আমরা দুজনেই কাজ করছি প্রভুপাদের কীর্তন শুনতে শুনতে। কটা মালা বানালে? দুটো এখনো আর দিতে হবে। আচ্ছা। তো হাজব্যান্ড ওদিকে বাকি মালাগুলো বানাচ্ছে, আর আমি যে সবজিগুলো আগে থেকে অলরেডি চপ করে রেখেছিলাম কাজের ফাঁকে ফাঁকে, তো সেই সবজিগুলোকে সমস্ত ভালো করে ধুয়ে টুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম, আর সেগুলোই এখন ব্যবহার করছি। তো আমার পাস্তা সসটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর পিৎজা সস তো আমি আগেই রেডি করে নিয়েছিলাম। তো এখন পিৎজাগুলো খানিকটা সাজিয়ে নিচ্ছি, আর খানিকটা পাস্তাটাকে মিক্সড করার পর, অর্থাৎ একদিকে পাস্তা বয়েল করব আর একদিকে হচ্ছে পাস্তার সসটা আমার রেডি হয়ে গেছে। তো দুটোকে সেপারেটলি মিক্স করব। এই দেখুন, এই হোল ফুডের পেনে পাস্তা এটা ইউজ করছি। তো এই পাস্তাটা বয়েলও হয়ে গেছে। তো মোটামুটি 2.5 প্যাকেট পাস্তা আমার বানাতেই, সেটাতেই দেখছি যে প্রায় বড় বড় 2টো ট্রে, মানে 50 থেকে 60 জনের মতো পাস্তা আমরা বানিয়ে ফেলেছি। আসলে 25 জনের প্রসাদ বানাতে গিয়ে সেটা প্রায় ডবলের থেকেও বেশি বানিয়ে ফেলেছি। তো যাই হোক, বেশি করে বানানো থাকাই ভালো, কারণ প্রসাদ যদি কম পড়ে যায় সেটাতে সমস্যা, প্রসাদ বেশি হয়ে গেলে সমস্যা নেই, সেটা সবাইকে দিয়ে দেওয়া যাবে। কিন্তু আমাদের খুব একটা আন্দাজ নেই। আর
যেহেতু প্রথমবার এই ইটালিয়ান মেনু এত মাসে বানাচ্ছি, তো সেই জন্য একটুখানি আন্দাজের গন্ডগোল তো হবেই। ইন্ডিয়ান মেনু তো যেরকম অনেকটা হাত সেট হয়ে গেছে, বোঝা গেছে যে মোটামুটি কতজনের জন্য কতটা কী লাগবে, কিন্তু এটা এখনও বোঝা যায়নি। তো মোটামুটি এখানে সবারই কম বেশি এই ধারণাগুলো আছে যে কতজনের জন্য বানাতে কতটা কি কি লাগবে, সেই ধারণাগুলো সবারই আছে। কারণ এখানে কেউ স্টুডেন্ট বা কেউ ওয়ার্কিং প্রফেশনাল যে যাই হোক না কেন, এই মাসে কুকিং করার আইডিয়াটা মোটামুটি সবারই আছে। আর প্রভুজি মাতাজি থাকলে আমাদের তো আর কোনো চিন্তাই থাকতো না, কিন্তু দুজনেই এখন যেহেতু নেই, তো সেই জন্য আমাদের আন্দাজটা একটু ভুল হবেই সেটা জানতাম, কিন্তু ঠিক আছে, বেশি প্রসাদ হয়ে গেলে সমস্যা নেই। তো আমি এখন পিৎজাগুলো রেডি করে নিচ্ছি ফটাফট, আর এরপরে আমিও রেডি হতে চলে যাব, কারণ বিকেল হয়ে এসছে, এবার সমস্ত বৈষ্ণবরা বাড়িতে এসে যাবেন। আর এই যে আমি রেডি হয়ে গেছি। তো এটা আমার বিয়েরই একটা শাড়ি, সেটা আমি পরে সুন্দর করে তৈরি হয়ে নিয়েছি। আর ওদিকে সমস্ত বৈষ্ণবরাও এসে গেছেন, এই দেখুন। তো এখনও অনেকে আসেনি, সবাই এক এক করে আসবে, আর সবাই আসলেই জমিয়ে কীর্তন হবে। আপনাদের অনেকেই হয়তো ভাবতে পারেন যে অ্যানিভার্সারি বা প্রত্যেকটা অকেশনেই আমরা কীর্তন করে থাকি কেন। তার কারণ ভগবানের দিব্য নাম ভগবানের মতোই মহিমান্বিত এবং পরম মঙ্গলময়। তাই ভগবানের নাম সমস্ত ক্ষেত্রে নেওয়া যেতে পারে, আর ভগবানের নাম নিলে, সেই দিব্য নাম উচ্চারণ করলে সমস্ত কিছুই পরম পবিত্র হয়ে যায় আর পরম কৃপাতে পরিপূর্ণ হয়ে যায়। তাই যে কোনো শুভ দিনে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ক্ষেত্রে, স্থান কাল পাত্র বিশেষে ভগবানের দিব্য নাম, এই হরিনাম কীর্তন করলে সেই হরিনামের মহিমাতে সমস্ত কিছু মহিমান্বিত হয়ে যায়। তো এই যে সমস্ত বরিষ্ঠ বৈষ্ণবরা, সিনিয়র ডিভোটিরা, তারা এসে কীর্তন করা শুরু করেছেন। আমি সমস্ত কিছু এই কীর্তনের ফাঁকি ভোগ লাগিয়ে দিলাম ভগবানকে, কারণ অফারিংটা না হলে তো প্রসাদ ডিস্ট্রিবিউট করতে পারবো না। আর এদিকে কীর্তনও চলছে। তো আমাদের কেক কাটার ভিডিওটাই তোলা হয়নি, যাই হোক কেকটা কাটা হয়ে গেছে, কিন্তু সেই সময় তো কোনোভাবে ভিডিওটা মিস হয়ে গেছে। She has immense service attitude. She cooks well. That's very important. She is very caring for her family. That's 4. She is very caring for me. 5. She is a great devotee. 6. One more. This is the most important one. She is also very intelligent. There is a in all of us, there is a, We're all Vaishnavas are she's. Right. And also, we all she, only Krishna is the all she, yeah, that's true. yeah. Don't repeat what he says. Say something different. Don't copy what he says. Oh, Prabhuji, but No, the no, politics no, are no. overlapping. Okay, go ahead. It's okay. That's 1. Okay, 6 more. Let's go. He's very mature, first of all. Jai. 1. Then his analytical thinking is very strong, better than me at least. Jai. 2. And he's very loving, 3. very childish, That's 4. very simple-hearted, Jai. 5. Jai. very down-to-earth person. Jai. 6. Jai. And
have many more. One more, just one. Very, very caring for both of our family. There you go. There you go. তো সমস্ত বৈষ্ণবরা আমাদের কেক কাটার পর ধরেছিলেন যে একে অপরের 7টা গুণ বলতে, তো আমরা খুব লজ্জার সাথে সেগুলো বলার চেষ্টা করেছিলাম। আর এখন সবার সাথে আমরা প্রসাদ পেতে বসে গেছি। তো এনারা প্রত্যেকেই আমাদের আপনজন, অত্যন্ত আপন। তো এক একটি বৈষ্ণব এখানে যাদেরকে আপনারা দেখছেন, এনারা প্রত্যেকে আমাদের এত স্নেহ করেন, কেউ বা মায়ের মতো, কেউ বা বাবার মতো, কেউ বা দাদার মতো, বোনের মতো, প্রত্যেকের সাথে একটা অনন্য সম্পর্ক রয়েছে। আর এত আপন এনারা যে প্রত্যেকটা মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সব সময় এনাদের পাশে পাওয়া যায়। এত আন্তরিকতার সাথে, এত যত্নের সাথে এনারা আমাদের খেয়াল রাখেন যে যেগুলো বলে বোঝাতে পারবো না হয়তো। আর এই বৈষ্ণবদের মধ্যে আরেকটা বড় গুণ হচ্ছে, যেমন ওনারা আমাদের চেপে ধরলেন যে একে অপরের গুণগুলো বলো, তো প্রত্যেকের পজিটিভ দিকগুলো বা সৎ গুণগুলো, একে অপরকে গ্লোরিফাই করার চেষ্টা, এটা বৈষ্ণবদের মধ্যে খুব বেশি লক্ষণীয়। তো ঠিক যেমনটা ভেবেছিলাম, প্রসাদ অনেকটা করে বেঁচে গেছে, তো সবাইকে এখন বেশি বেশি করে প্যাক করে দেব। হরে কৃষ্ণা। তো মোটামুটি বাড়ি এখন খালি, সবাই চলে গেছে আর প্রোগ্রাম প্রায় এন্ড। তো পিৎজা, পাস্তা, ব্রেড, স্যালাড, মাফিনস সব কিছু প্রচুর পরিমাণে বেঁচে গেছে। তো আমরা এখন আমাদের প্রতিবেশীকে দিতে যাচ্ছি সেটা, প্রসাদটা। আপনাদের দেখাই কি অবস্থা কিচেনের। কি অবস্থা কিচেনের বলো? একদম ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু সাফ পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের পাস্তা। আমি তো তখন বানানোর সময় দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি। এই যে প্রতিবেশীর জন্য প্লেট বানালাম। এটা এখানে আছে পাস্তা, ব্রেড আর পিৎজার স্লাইস নিচে আছে। এটা আছে মাফিনস, আর কি আছে, আর জুস টুস আছে। এই ছিল স্যালাড। স্যালাডটা নিলাম না কারণ প্লেটটা ভিজে যাবে বলে। আর এই হচ্ছে জুস। এখানে সমস্ত অতিথিরা ছিলেন, তো এখানে ওনারাই আমাদের পরিবার, ভক্তরাই। আর এই ভগবানের দর্শন আপনারা করে নিন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা গুরু গৌরাঙ্গের এবং ভগবানের সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণা।